হ্যালো, স্বাগতম সবাইকে আমার রান্নাঘরে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একেবারে গ্রাম বাংলার প্রিয় এক স্বাদের দুনিয়ায়, কুমড়া পাতার বড়া। এই রেসিপিটি বানাতে প্রথমে চাল, ডাল ২-৩ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তারপর পাটায় বা ব্লেন্ডারে আপনারা এটা মিক্সার করে নেবেন। আমি পাটায় বেটে নিচ্ছি। আর গাছের কচি এই পাতা আমি কেবল ছিঁড়ে নিয়ে আসলাম। এগুলো পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে, একটাও যেন ময়লা না থাকে, ময়লা টয়লা না থাকে, পোকা টোকা থাকতে পারে, সেগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে পানি ফেলে দেব। পানি ফেলে দিয়ে আবার ২-৩ বার ধুয়ে নেব। আপনারাও আপনাদের মতো আপনারা ২-৩ বার এটা ধুয়ে নেবেন। ভালো করে পানি ফেলে দিয়ে আবার ধুয়ে নেবেন। আসলে এগুলো পরিষ্কার না করলে অনেক পোকা থাকে, গাছের জিনিস তো পোকা থাকতে পারে। তারপর এটা একটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে কেটে নেবেন। ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেবেন। আমি 3টা পেঁয়াজ দিয়েছি। 3টা পেঁয়াজ আমি ভালো করে কুচি কুচি করে কেটে ওই চাল বাটা আর ডাল বাটার উপরে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে দেখে নিন আপনারা। পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম ওখানে চাল আর ডালের মধ্যে। এখন এগুলোর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে, যেমন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা চেক করে নেবেন লবণ হয়েছে কিনা বা কতটুকু হয়েছে। তারপর এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের স্বাদ মতো ঝাল দেবে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবই স্বাদ মতো দেবেন, নিজেদেরই মতো। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে আমি গ্যাসের চুলায় আমি এটা দিয়ে দিলাম, কড়াইটা দিয়ে দিলাম। এখন এই পাতাগুলো নিয়ে এখানে ডাল আর এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা তাই করবেন। পাতার উপরে এই যে ডালগুলো নিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি। ভালো করে ভিতরে ডালগুলো দিয়ে দিবেন। ডালগুলো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন। তারপর কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে আমি আরও কয়েকটা পাতার মধ্যেই এই ডালগুলো ভরিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে দেখে নেবেন। আপনারা দেখলেই এগুলো বানাতে অনেক সোজা, খুব একটা কঠিন না। আমি কয়েকটি পাতার উপর এরকম ডালগুলো করে নিলাম, পেঁচিয়ে নিলাম। এখন তেলটা গরম হয়েছে। এখন এগুলোর মধ্যে অল্প মিডিয়াম আঁচে আপনারা ভালো করে দেখবেন, আমি মিডিয়াম আঁচে এই বড়াগুলো ভাজতেছি। খুব বেশি আগুন দিবেন না, আবার খুব কমও না, মিডিয়াম আঁচে দেবেন। আমি আরও কয়েকটার মধ্যে ডাল মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবেন সব জায়গায়। ভালোভাবে আপনারা দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন এগুলো রান্না করা খুব একটা কঠিন না। এখন হয়তো এই বড়াগুলো হয়ে গেছে। যখন উল্টালে এগুলো কালচে হালকা হালকা রঙটা একটু গাঢ় বা কালচে হয়, তাহলেই বুঝবেন যে এক পিঠ হয়ে গেছে। তারপর উল্টে দিবেন। পরের পিঠও কিছুক্ষণ রাখার পর দেখবেন যে কালো কালচে হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবেন। তারপর আমি আবার দিচ্ছি। এই যে আমার ভাজা দেখুন শেষ, একটু গাঢ় কালার হয়েছে, তাহলে বুঝবেন যে এইগুলা হয়ে গেছে, বড়াগুলো হয়ে গেছে। আমি আবার তেল দিয়ে আবার দিচ্ছি বড়াগুলো। দেখুন আমি এখনও কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, আমি বাড়াইনি কমাইনি, মিডিয়াম আঁচ মানে মিডিয়াম আঁচে রেখেছি। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই যে এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। দেখুন আমার
এইটা বানানো শেষ, বুড়া বানানো শেষ। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মা দাদিরা কিভাবে এটা বানাতেন।